আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে কলা গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে চাপা কলা গাছ। হ্যাঁ, আমাদের এলাকায় এটাকে চিনি চাম্পা কলা বলে। যা হোক, মিষ্টি হওয়ার কারণে হয়তো চিনি চাম্পা বলে। আমার ছাদ বাগানে আমি একটা 35 গ্যালনের একটা জিও ব্যাগে এই চিনি চাম্পা কলা গাছটা লাগিয়েছি। হ্যাঁ, খুব ছোট একটা চারা লাগিয়েছিলাম। দেখুন, সেই চারাটা আজকে অনেক বড় হয়েছে। হ্যাঁ, এটার পাশে এটার আবার ছোট চারাও উঠতেছে। দেখেন, এই যে ছোট চারা, একটা, দুইটা, দুইটা চারা, আরো একটা চারা উঠতেছে এই পাশ দিয়ে। এই তিনটা চারা। এই একটা গাছ থেকে আরো তিনটা চারা হচ্ছে। তবে এই গাছটা ওই চারাগুলোর কারণে খুব বেশি পুষ্টি পাবে না। তাই আমি ওই চারাগুলাকে কেটে দেব। কেটে দিলে গাছটা ভালো পুষ্টি পাবে। কেটে দিলে ওগুলা আবার উঠবে, তবে আমি ওগুলাকে অন্যত্র সরিয়ে নিয়ে লাগানোর ব্যবস্থা করব। হ্যাঁ, দেখুন গাছটা কত বড় হয়েছে, আরো অনেক বড় হবে। হ্যাঁ, অনেক অনেক বড় হবে, অনেক বড় হবে। দেখছেন, অনেক বড়। আমি আমার গ্রামের বাড়ি থেকে এই কলা গাছের চারা এনে লাগিয়েছিলাম অন্যত্র। সেখান থেকে অনেক চারা হয়েছে, অনেক কলাও খেয়েছি আমি। সেখান থেকে আমার স্ত্রী অনুরোধ করলো যে ছাদে একটা কলা গাছ লাগানোর জন্য, এবং এই চাপা কলা গাছ লাগানোর জন্য। তাই ওনার অনুরোধে আমি এই গাছটা লাগিয়েছি। মাশাআল্লাহ, গাছের গ্রোথ ভালো, ভালো। আমি আরো খাওয়া দেব, গাছটা আরো অনেক বড় হবে। জানি না ঝড় বৃষ্টির কারণে ঠিক থাকবে কিনা, তারপর চেষ্টা করতে অসুবিধা তো নাই। হ্যাঁ, ছাদ বাগানে কৃষি কাজ করা এটা একটা আনন্দের ব্যাপার। আপনাদের সাথে আমার আনন্দটা ভাগাভাগি করলাম। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।